নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি বেদানার রস দিয়ে একটি দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি 3টে বেদানা নিয়ে নিয়েছি। বেদানাগুলো একটু শুকিয়ে গেছে, কোনো সমস্যা নেই। তার ভিতরে বেদানাগুলি আমি বের করে দেব, বাইরের অংশটাই শুকিয়েছে। বেদানার মাথার দিক আর পিছনের দিকটা কেটে হালকা একটু সাইডে কেটে নিয়েছি, যাতে বেদানাগুলো বের করতে সুবিধা হয়। দেখুন, একটা বেদানা বের করে নিয়েছি। এইভাবে সবগুলো বেদানা আমি খোসা থেকে ছাড়িয়ে নেব। দেখুন, খোসা থেকে বেদানাগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, নিয়ে নেব মিক্সির জার। মিক্সির জারে বেদানাগুলি ঢেলে দেব রস বের করার জন্য। দেখুন, পুরোটাই আমি একসাথে ঢেলে দিলাম। এখন ঢাকা লাগিয়ে হালকা 1 মিনিটের মতন ঘুরিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঘুরিয়ে নিয়েছি, রস বেরিয়ে গেছে। নিয়ে নিয়েছি একটি বাটি। বাটির উপরে দিয়ে দিলাম ছাঁকনি, ছেঁকে নেব। এখন বেদানার রস বের করে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে, চেপে চেপে ছেঁকে নিতে হবে। দেখুন, ভালোভাবে ছেঁকে নিয়েছি। বেদানার বীজগুলো বের করে দিয়েছি, রস বেরিয়ে গেছে। এখন এর ভিতরে এক এক করে সব জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, চিনির গুঁড়ো। এখানে আমি চিনির গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে মিশিয়ে দিচ্ছি। বাচ্চাদের কিন্তু এই জেলিটি খেতে খুবই প্রিয়। অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো রেড কালারের ফুড কালার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প উপকরণে এই মিষ্টিটি রেডি হয়ে যায়। গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, লো ফ্লেমে। ঢেলে দিলাম লিকুইড অল্প পরিমাণে। এখানে 1/2 কাপের মতো জল অ্যাড করেছি। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে এই মিষ্টিটি রেডি করে নিতে হবে। দেখুন, ধীরে ধীরে ঘন হচ্ছে। খুন্তি কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিতে হবে, খুন্তি বন্ধ করা যাবে না। দেখুন, রেডি হয়ে গেছে জেলিটি। এখন আমি তুলে ঢেলে নেব। এখানে আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। বাচ্চাদের কিন্তু এই মিষ্টিটি খুবই প্রিয়। ঢেলে দিয়েছি। এখন হালকা একটু ট্যাপ করে নেব, যাতে এর ভিতরে যদি বাবলস থাকে বেরিয়ে যাবে। এইভাবেই আমি এখন 2 ঘন্টার মতন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তারপরে ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, 4 ঘন্টা পরে বের করেছি। এখন আমি ছুরি দিয়ে সাইড কেটে নিচ্ছি। ভালোভাবে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই বেরিয়ে আসে। একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন প্লেটের উপরে আমি উল্টে দেব। উল্টে দিয়ে টিফিন বক্সের উপরে হালকা একটু ট্যাপ করে নিতে হবে, দিয়ে পিস কাটিং করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। যে যেমনভাবে পিস কাটিং করতে পারে করে নিতে পারে। দেখুন, পিস কাটিং হয়ে গেছে। এর উপরে হালকা একটু চিনির গুঁড়ো ছিটিয়ে দিলেই দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপি রেডি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। ফ্রিজে রেখে 7 থেকে 8 দিনের মতন বেশ আরামসে খাওয়া যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।